আমার আর ঘুরে দাঁড়ানোর মতন কোনো রাস্তা নাই। আমার এই ছোট বাচ্চাটাকে আমি একবার দুধ কিনে এখন খাওয়াইতে পারি না। আমি এমন একটা বিপদে আছি। 1.5 বছর যদি কোনো হাজব্যান্ড তার ওয়াইফের খোঁজ খবর না লাগতে পারে, কোনো খবর না নিতে পারে, 3টা সন্তান নিয়ে ঢাকা থাকা, মানে আমি খুব খুব সমস্যার মধ্যে আছি। আমার 1 বছরের বাচ্চাটা নিয়ে আমি কোনো কিছু করতে পারছি না। আমার বাচ্চাটা অসুস্থ, আমি ঠিকমতো চিকিৎসাও করতে পারতেছি না বাচ্চাটাকে নিয়ে। আমার ভাগ্যটা খুব খারাপ। আমি নিজেও জানি না আমি বিধবা না সধবা, আমি নিজেও জানি না। আমার এখন হাজব্যান্ড 1.5 বছর ধরে নিখোঁজ। সে আছে কিনা নাই সেটাও আমি জানি না। এখন আল্লাহ জানে। আমি সবার কাছে এতটুকু আবেদন করি, সবাই আমার একটু সহযোগিতা করুন, আমার পাশে দাঁড়ান। আমার 3টা সন্তানের দিক তাকায় আমার পাশে দাঁড়ান। আমি সবার কাছে একটু আর্থিক সহযোগিতা চাই, আমার হাজব্যান্ডের বিষয়ে একটু সহযোগিতা চাই। আমার 3টা সন্তান নিয়ে আমি খুব বিপদে আছি, খুব কষ্টে আছি। আমি এতটুকু চাই সবার কাছে যে কেউ যেন এমন ভুক্তভোগী না হয়, এমনভাবে যে কেউ কারো হাজব্যান্ডকে, কারো সন্তানকে, কারো ভাইকে যে না পাঠায়। আর আমাদের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কোনো কিছু বলতে চান? আপনার স্বামী বা যে দালাল চক্র আছে আমাদের এইভাবে আপনাদের মতো অসহায় নারীদেরকে ঠকিয়ে টাকা নিচ্ছে বা আপনাদের নিয়ে স্বামীদেরকে মেরে ফেলছে বা গুম করে ফেলছে, এই ব্যাপারে আপনার প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? আমি এতটুকু আবেদন করতে চাই প্রধানমন্ত্রীর কাছে, কোনো নারী, কোনো হাজব্যান্ডকে যে হারাইয়া রাস্তায় না নামতে হয়। এই দালাল চক্রের কারণে আজকে আমি স্বামী হারা, আমার সন্তানরা আজকে বাবা হারা। আমি চাই যে প্রধানমন্ত্রী যে এই দালাল চক্রের প্রতি কঠিনতম শাস্তি দেওক, কঠিনত আইনত শাস্তি প্রদান করুক। প্রথমত হচ্ছে দালালদেরকে আগে আইনের আওতায় আনতে হবে। তাদের কোনো ছবি আপনার কাছে আছে কিনা? বা না, ওই দালালের কোনো ছবি আমার কাছে নাই। দালালকে তো আমি দেখি নাই, আমার হাজব্যান্ড দেখছে, দালালকে আমি দেখি নাই। দালালের সাথে কার মাধ্যমে আপনাদের পরিচয়? দালালের মধ্যে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের মাধ্যমে, হ্যাঁ এক বন্ধু ছিল, সেই বন্ধু দিয়ে তার পরিচয়। এখন তার বন্ধু কোথায় আছে? তার বন্ধুও গেছে, তারা 2 জন এইখান থেকে গেছে, সিলেট থেকে গেছে কয়েকজন, মানে বিভিন্ন ধরনের জায়গা থেকে বিভিন্ন ধরনের লোক গেছে। তার বন্ধু কি বেঁচে আছে? না, বন্ধু নিখোঁজ। কতদিন হলো? তার সাথে গেছে এই 1.5 বছরই হয়েছে। তার বন্ধু নিখোঁজ? হ্যাঁ আচ্ছা। তাহলে আমরা ধরে নিতে পারি বিশাল একটি দালাল চক্র, তাই না? হ্যাঁ, এখন দালাল চক্র, সে দালালও এখন নিখোঁজ হয়ে গেছে। তারে আমরা অনেকভাবে চেষ্টা করছি ধরতে পারতে। আমার বাংলাদেশ সরকারের কাছে এতটুকুই আবেদন, তারা যে দালাল চক্রকে ভালোভাবে, মানে এমনভাবে আইনত আত্মতা আনুক যে কোনো নারী যে স্বামী না হারা হোক, সন্তানের যে বাবা হারা না হোক। এখন আপনি কি শেষবারের মতো, আপনার স্বামী জীবিত আছে না মৃত আছে, শেষবারের মতো আপনার স্বামীকে দেখতে চান কিনা? আমি দেখতে চাই। আমিও তো চাই যে আমার হাজব্যান্ড জীবিত থাক বা মরে যাক, তার লাশটা অন্তত আমি পাই, আর জীবিত থাকলে অন্তত তার সন্তান পাই। আমি সবার কাছে এতটুকু সহযোগিতা চাই। আমার 3টা সন্তানের দিক তাকাই, আমার এতটুকু সহযোগিতা করুন। আমি যেন আমার হাজব্যান্ডকে অন্তত বিশ্রাইয়া পাই, আমার কাছে পাই, বা লাশটা হোক, জীবিত হোক বা মৃত হোক। আমরা আপনার স্বামী থাকতো, তাহলে আপনার স্বামী এখন বেঁচে আছে না মরে গেছে আমরা জানি না। তারপরেও ধরে নিতে পারি আপনি এখন বিধবা না, বাংলা একটা প্রবাদ আছে, আমি বলতে পারছি না, আপনি একটু এটা ব্যাখ্যা দিবেন।